সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি। ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, উপদেষ্টা মাহফুজের সঙ্গে ছবি। শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, যা বললেন এবি পার্টির মজিবুর। ঢাবি ভিসি প্রক্টর একটি আদর্শে বিশ্বাসী, তাই ছাত্রদলের কথা শুনতে চান না, মন্তব্য রিজভীর। আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস, মন্তব্য সালাউদ্দিন আহমদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকেটের হুঁশিয়ারি। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবি ক্রমেই বাড়ছে। বুধবার ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবিউল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এস এম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে নগর ভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। এছাড়া ডেমরা থানা বিএনপির নেতাকর্মী এবং নগরবাসী আরও কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এ বিষয়ে শুক্রবার ডেমরা থানা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করে থানা বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী। দাবি পূরণ না হলে সভায় ঢাকা ব্লকেটের হুঁশিয়ারি দেওয়া হয়। ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, উপদেষ্টা মাহফুজের সঙ্গে ছবি। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী সেই জবি শিক্ষার্থীকে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এদিকে জবির ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে এসেছে। এ সময় ওই শিক্ষার্থীর পরিবারও মাহফুজ আলমের সঙ্গে ছিলেন। ওই শিক্ষার্থীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে মাহফুজ আলমের আইডি থেকে। সেখানে এডমিন জানিয়েছেন তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, মন্তব্য এবি পার্টির মজিবুরের। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, আমরা একটা নতুন অধ্যায় প্রবেশ করেছি। ছাত্র জনতা এবং রাজনৈতিক দল রাজপথে নেমে জীবন দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে দূর করেছি, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, এটা কেউ পছন্দ করছে না। শুক্রবার বিকেল 5:30টায় চট্টগ্রাম নগরে দলটির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া একথা বলেন। নগরের লালদিঘি মাঠে এক সভার আয়োজন করা হয়। এতে মজিবুর রহমান রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আপনাদের এই পরস্পর ঝগড়া মারামারি জনগণ পছন্দ করছে না। আপনারা কে বেশি অবদান রেখেছেন এটি নিয়ে ঝগড়া, কে এমপি হবেন কে মন্ত্রী হবেন এটি নিয়ে এই ঝগড়া। আগে এই রাষ্ট্রটা গঠন করেন, নাগরিকদের সমস্যার সমাধান করেন, ঝগড়া বন্ধ করেন। ঢাবি ভিসি প্রক্টর একটি আদর্শে বিশ্বাসী, তাই ছাত্রদলের কথা শুনতে চান না, অভিযোগ রিজভীর। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল করতেন বলে সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তাদের কথা শুনতে চাননি, এই অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু তাই নয়, ছাত্রদলের রাজনীতিও উপাচার্যের অপছন্দ বলে মন্তব্য করেছেন এই বিএনপি নেতা। ছাত্রদলের নেতাদের তুই বলে সম্বোধন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের কঠোর সমালোচনা করেছেন তিনি। উপাচার্যের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও একই আদর্শে বিশ্বাসী বলে ধারণা রুহুল কবির রিজভীর। রুহুল কবির রিজভী বলেন, ভাইস চ্যান্সেলর সাহেব, আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে। আপনি ক্ষুব্ধ হয়েছেন, আপনি তুই তুকারি করেছেন ছাত্র নেতাদের। কেন আপনি শুনতে চান না? কারণ সাম্য ছাত্রদল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি তা আমরা ইতোমধ্যে জেনেছি। আপনি পছন্দ করেন না ওখানে জাতীয়তাবাদের পক্ষের রাজনৈতিক দর্শন নিয়ে যারা ছাত্র সংগঠন করে। আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস, মন্তব্য সালাউদ্দিন আহমদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের লিগেসি, যেটা আমি সবসময় বলি, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন দূরীভূত করার ইতিহাস। এই যে চোরতন্ত্রের ওয়ারিশে ব্যবস্থা, সেটা শেখ মুজিবুরের সময় থেকে শেখ হাসিনার সময় পর্যন্ত গড়িয়েছে।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বিভাগে ভাগ করে ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশের আয়োজন করছে। গত সপ্তাহের চট্টগ্রামে প্রথম পর্বের আয়োজন শেষে খুলনায় ও বরিশাল বিভাগের সমন্বয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, আজকের জুলাই গণ অভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি ও কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না, জুলাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য। রাঙামাটি শহরের ভেদভেদী সিও অফিস সংলগ্ন অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকাল থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে একদল মানুষ ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন। এর আগে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন বিক্ষোভকারীরা। আলটিমেটাম শেষে বিকালে শহরের ভেদভেদী বাজার থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর ফ্যাসিবাদী আইকন কর্মসূচি শুরু করা হয়। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে এসে 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিজেরাই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু করে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। সাভারে দখলদারদের হামলায় বন কর্মকর্তা সহ আহত 5। সাভারে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে দখলদারদের হামলায় বন কর্মকর্তা সহ 5 কর্মচারী আহত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকোর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে বিট কর্মকর্তা মোহাম্মদ মহিদুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় আহত অন্যরা হলেন কালিয়াকোর বন বিটের গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমান ব্যাপারী, আলাউদ্দিন ও বাগান মালি বাপ্পি হোসেন। অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে টালবাহানা করছে, মন্তব্য ফরহাদ মজহারের। কবি ও কলামিস্ট ফরহাদ মজহার বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে টালবাহানা করছে। তারা বিভিন্ন এলিট কমিশন গঠন করে সবার মন ভোলানোর চেষ্টা করছে। এসব জনগণ বোঝে, তাই টালবাহানা না করে দ্রুত জুলাই ঘোষণা দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি-কে আওয়ামী স্বৈরাচার মুক্ত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করে ফ্যাসিস্ট বিরোধী জুলাই নেটওয়ার্ক। সমাবেশে ফরহাদ মজহার বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা গণ অভ্যুত্থানের সরকার, আপনাদের প্রথম কাজ জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, কিন্তু আপনারা এই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এখনো কোনো প্রক্রিয়া শুরু করেননি, টালবাহানা করছেন, বিভিন্ন এলিট কমিশন গঠন করে আমাদের মন ভোলানোর চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণের এটা বোঝার মতো বুদ্ধি রয়েছে। গণ অভ্যুত্থানের মানে রাষ্ট্রীয় নিপীড়নমূলক সব আইন এবং প্রতিষ্ঠানকে হয় বিলুপ্ত করতে হবে, না হয় বদলাতে হবে।